রাজ্য সরকার পরিবর্তনের পর এবারে স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্মে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন মহিলারা। বৃহস্পতিবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় মহিলা উন্নয়ন সংঘকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগের প্রতিবাদে সংঘের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। বিক্ষোভকারী মহিলাদের দাবি, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে সংঘের মাধ্যমে ঋণ পেতে হলে কমিশন দিতে বাধ্য করা হতো। নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে ঋণের অনুমোদন মিলত না বলেও অভিযোগ তাদের। পাশাপাশি নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন কিংবা সরকারি প্রকল্পের কাজ পেতেও অর্থ দাবি করা হতো বলে অভিযোগ ওঠে। এদিন মহিলারা আরো অভিযোগ করেন, স্কুল ইউনিফর্ম তৈরির কাজ সহ একাধিক সরকারি প্রকল্পে অনিয়ম ও আর্থিক দুর্নীতি হয়েছে। বর্তমান কমিটির বিরুদ্ধে স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে দ্রুত কমিটি পরিবর্তনের দাবিও জানান তারা। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আন্দোলনকারী মহিলারা বিজেপি পরিচালিত শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন বাড়িয়ার কাছে লিখিত অভিযোগ জমা দেন। তাদের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন বাড়িয়া জানান, অভিযোগগুলি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওনাদের অভিযোগ তো 15 বছরের পুঞ্জীভূত অভিযোগ, বিশাল। প্রথমত দল করা থেকে আরম্ভ করে লোন দেওয়া সমস্তটাতে একটা মহাজনী কায়দায় সুদ খাওয়ার আখড়ায় পরিণত হয়েছে। তারপরেও গ্রাম পঞ্চায়েত থেকে বা সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো আসে তারাও ওই মুখ চিনে টিএমসি যারা আছে তাদেরকে দেয়, এবং এতেই এই 15 বছর থেকে একচেটিয়া এরা রাজত্ব করছে। কোনো বিরোধী দলের কোনো মহিলাকে এই দলকে কোনো সুযোগ সুবিধা দেয় না। তার জন্য এই মহিলারা আচ্ছা বিক্ষিপ্ত হয়ে আজকে ডেপুটেশন দিল এবং ওদের ঘরে তালা দিল, এবং কর্তৃপক্ষ এর উপযুক্ত ব্যবস্থা নেয়। যেভাবে এরা পরিচালনা করতেছে 15 বছর থেকে ওই এক কমিটি একভাবেই ওরা পরিচালনা করছে, মানে দলকে পরিচালনা করছে। কোনো পরিবর্তন নাই। কমিটি 15 বছর যাবৎ এক নাগারই চলছে। একটা অঞ্চলের পঞ্চায়েতেরও 5 বছর থেকে পরিবর্তন হয়, কিন্তু এই স্বনির্ভর দলের কার্যকর্তার কোনো পরিবর্তন হয় না। হিসাব নাকি দিচ্ছে না, পরিবর্তন হয়। হিসাব দেওয়া হচ্ছে না। হিসাব কাকে দিবে ওরা? এদেরকে তো কোনো কথাই বলার সুযোগ দেয় না। আচ্ছা, তাই আজকে ক্ষুব্ধ হয়ে গেছে বাকি। ক্ষুব্ধ হয়ে এরা আজকে তালা লাগবে। আপনি কি অভিযোগটা কি বিডিও অফিসে পাঠাবেন? হ্যাঁ, বিডিও অফিসে আমি পাঠাবো, তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত ছিলাম অনেক কিছু থেকে, তার জন্য আজকে সঙ্গের ঘর আমরা দখল নিলাম। তালা ভেঙে আমরা নতুন করে তালা লাগাচ্ছি। তার জন্য সব আমাদের স্বনির্ভর গোষ্ঠীর যা দিদিরা আছে সবাই এখানে উপস্থিত আছে। সবাই মিলে আজকে আমরা সঙ্গের ঘরে তালা লাগাবো। তালা কেন ভাঙলেন? তালা ভাঙলাম এই কারণেই যে এত দীর্ঘদিন থেকে ওরা যে আমাদের সঙ্গের দিদিরা যে আছে সব কিছু থেকে বঞ্চিত রেখেছে। একটা দল করতে গেলে সেখানে 2000 টাকা করে নিত, একটা লোন করে দিতে গেলে সেই দিদিদের কাছ থেকে 2000 টাকা করে নিত। প্রতিনিয়ত আমাদের বঞ্চিত করে রেখেছে। দুনিয়ার দুর্নীতি করে এই 15 বছর থেকে এই মহিলাদের উপরে যে দুর্নীতিগুলো করেছে স্বনির্ভর গোষ্ঠীর যারা দায়িত্বে ছিল, ভুরি ভুরি দুর্নীতি, ওরা হিসাব দিতে পারবে না। তার জন্য আমরা আজকে সঙ্গের ঘরে তালা ভেঙে নতুন করে তালা ঝুলাচ্ছি। তার জন্য আমাদের দিদিরা এসছে এখানে। আপনাদের দাবি কি? এরপরে আপনারা কি জানেন? আমাদের দাবি, স্বনির্ভর গোষ্ঠীর যারা দায়িত্বে আছে এতদিন থেকে ওরা যা দুর্নীতি করেছে সেই হিসাবগুলো আমাদেরকে দিতে হবে। হিসাব বুঝিয়ে দিয়ে তারপরে ওরা এখান থেকে চলে যায়। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।